ওকে শেষ কর। একটি কালো শক্তির তরঙ্গ ছুটে যায় সোনপরীর দিকে। আঘাত লাগতেই সোনপরী মাটিতে পড়ে যায়। আমি তাকে পুরোপুরি শেষ করতে পারিনি। সোনপরী এখনো আছে, তাকে ফিরিয়ে আনা এখনো সম্ভব। রানিমার কক্ষের ভেতরে গভীর নীরবতা। নিষিদ্ধ বইটি এখনো খোলা অবস্থায় টেবিলের ওপর রাখা। পাতাগুলোর উপর হালকা সোনালি ও কালো আলো একসঙ্গে ঘুরপাক খাচ্ছে। মনে হচ্ছে বইটির ভিতরে যেন দুটি শক্তি যুদ্ধ করছে, আলো এবং অন্ধকার। বীর জানালার পাশে দাঁড়িয়ে আছে। তার চোখে রাতভর না ঘুমানোর ক্লান্তি, কিন্তু তার চেয়েও বড় কিছু রয়েছে, আশা। কারণ বহুদিন পর সে জানতে পেরেছে সোনপরী পুরোপুরি মারা যায়নি। রানীমা, আমার মন বলছে সোনপরী আজও আমার জন্য অপেক্ষা করে আছে। ও বেঁচে আছে। যদি সোনপরী সত্যিই বেঁচে থাকে, তাহলে আমি তাকে যে কোনো মূল্যে অবশ্যই ফিরিয়ে আনব। তাড়াহুড়ো করো না বীর। এই বই কখনো পুরো সত্য একসাথে বলে না। প্রতিটা সত্যের পেছনে আরো বড় রহস্য লুকিয়ে থাকে। হ্যাঁ, রানীমা ঠিক বলছেন। আমি বহু বছর পণ্ডিতের সঙ্গে ছিলাম, কিন্তু আলোক বন্ধন নামটা আমি কখনো শুনিনি। তুইও জানিস না? তাহলে এই আলোক বন্ধন আসলে কি? না, এই রহস্য সম্ভবত পণ্ডিত তার সবচেয়ে গোপন তন্ত্রের মধ্যে লুকিয়ে রেখেছিল, তাই আমিও জানতে পারিনি। হঠাৎ বইয়ের পাতাগুলো নিজের থেকেই উল্টোতে শুরু করে। ঘরের বাতাস ঠান্ডা হয়ে যায়। প্রদীপের শিখা হঠাৎ নীল রং ধারণ করে। এটা আবার কি হচ্ছে? চুপ! কিছু একটা শোনা যাচ্ছে এখানে। কি শোনা যাচ্ছে? বইটা যেন কিছু বলতে চাইছে। পাতার ওপর ধীরে ধীরে জ্বলন্ত অক্ষর ফুটে উঠতে শুরু করে। প্রথমে কয়েকটি শব্দ, তারপর একটি সম্পূর্ণ বাক্য। যে আলোকে হত্যা করা যায়নি, তাকে বন্দি করা হয়েছে। ঘরের ভিতরে নিস্তব্ধতা নেমে আসে। বীরের বুকে ধুকপুকানি বেড়ে যায়। ঠিক তখনই পাতার নিচে আরেকটি লাইন ফুটে ওঠে। আলোক বন্ধন, আলোক লোকের নিষিদ্ধ কারাগার। আলোক লোক? আলোক লোক? সেটা আবার কি? হঠাৎ বইয়ের মাঝখান থেকে এক সোনালী আলোর রশ্মি বের হয়ে ছাদের দিকে উঠে যায়। সেই আলোর ভিতরে ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করে এক অজানা জগতের মানচিত্র। ভাসমান দ্বীপ, আলোর নদী, সোনালী আকাশ, আর তার মাঝখানে একটি জ্বলন্ত চিহ্ন। বই অবশেষে দেখাতে শুরু করেছে সোনপরীর আত্মা যেখানে বন্দী, সেই রহস্যময় জগতের পথ। ঘরের মাঝখানে ভেসে থাকা সোনালী মানচিত্রটি ধীরে ধীরে বড় হতে থাকে। মনে হচ্ছে যেন কোনো সাধারণ মানচিত্র নয়, একটি জীবন্ত জগৎ তাদের সামনে খুলে যাচ্ছে। বীর বিস্ময়ে তাকিয়ে থাকে। এটা কি সত্যিই কোনো জায়গা? এটা শুধু জায়গা নয়, এটা এক অন্য জগতের পথ। ঠিক তখনই মানচিত্রের মাঝখানের জ্বলন্ত চিহ্নটি হঠাৎ ঘুরতে শুরু করে। সোনালী আলো পুরো কক্ষটাকে ঢেকে ফেলে। পরের মুহূর্তে চারিপাশের দেওয়ালে মিলিয়ে যায়, মেঝে মিলিয়ে যায়, প্রাসাদ মিলিয়ে যায়। বীর, রানীমা এবং বোতলবন্দি জাদুকর নিজেদের দাঁড়িয়ে থাকতে দেখে এক বিস্ময়কর জগতের কিনারায়। তাদের সামনে অসংখ্য ভাসমান দ্বীপ, আকাশে উঠছে স্ফটিকের পাহাড়, রূপালী আলোর নদী আকাশের মাঝ দিয়ে প্রবাহিত হচ্ছে। সোনালী পাখির মতো প্রাণীরা আলোর ভিতর দিয়ে উড়ে যাচ্ছে। চারিদিকে অপার্থিব সৌন্দর্য। বীর মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। সোনপরী, তুমি কি এখানেই আছো? দয়া করে বলো তুমি কোথায়? সোনপরী! এই শক্তি আমি আগে কখনো অনুভব করিনি। আমি জানি না এটা কি শক্তি। এটা অন্ধকারের জগৎ নয়, এটা আলো দিয়ে গড়া জগৎ। ঠিক তখনই দূরে একটি ভাসমান দ্বীপের ওপরে হালকা সোনালী অবয়ব দেখা যায়। খুব ক্ষণিকের জন্য বীরের হৃদস্পন্দন বেড়ে যায়। ওটা কে? বীর! 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 সোনপরী!
কিন্তু কণ্ঠস্বর যত দ্রুত এসেছিল তত দ্রুত মিলিয়েও যায়। আর ঠিক তখনই আলোক লোকের একদম দূরের প্রান্তে একটি বিশাল কালো ছায়া নড়ে ওঠে, যেন এই জগতে আলো ছাড়া আরও কিছু রয়েছে, আর সেটা তাদের আগমন টের পেয়েছে। আলোক লোকের অপরূপ সৌন্দর্যের মাঝেও বীরের মন অস্থির। সোনপরীর কণ্ঠ সে স্পষ্ট শুনছে। এটা কোনো বিভ্রম নয়, এটা কোনো স্মৃতিও নয়। সোনপরী সত্যিই কোথাও আছে। বীর দ্রুত সামনে এগিয়ে যায়। সোনপরি, সোনপরি, তুমি কোথায়? তার কণ্ঠস্বর আলোর পাহাড়ে প্রতিধ্বনিত হয়, কিন্তু কোনো উত্তর আসে না। হঠাৎ তাদের সামনে থাকা আলোর নদী অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে। নদীর মাঝখান দিয়ে ধীরে ধীরে একটি বিশাল আলোর দর্পণ তৈরি হয়। বীর, বীর দাঁড়াও! কি হলো? এটা এটা সাধারণ জাদু নয়, এটা আত্মা প্রতিফলন দর্পণ। আত্মা প্রতিফলন? হ্যাঁ, এটা মৃত, জীবিত আর বন্দি আত্মার অবস্থান দেখাতে পারে। দর্পণের ভিতরের আলো ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। প্রথমে শুধু কুয়াশা, তারপর একটি বিশাল সোনালী উপত্যকা। উপত্যকার মাঝখানে একটি স্বচ্ছ স্ফটিকের প্রাসাদ, আর সেই প্রাসাদের কেন্দ্রে একটি আলোর গোলক। বীর শ্বাস নিতে ভুলে যায়, কারণ সেই গোলকের ভিতর দাঁড়িয়ে আছে সোনপরী। সোনপরি? সোনপরী যেন তাদের দেখতে পাচ্ছে না। সে একা দাঁড়িয়ে আছে, তার চারিপাশে ভাসছে অগণিত সোনালী প্রজাপতি। কিন্তু পরের মুহূর্তেই দৃশ্যটা বদলে যায়। আলোর গোলকের চারিপাশে একে একে জেগে ওঠে কালো শিকল। শিকলগুলো জীবন্ত সাপের মতো নড়তে থাকে। না, 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 আমার সোনপরীকে এভাবে বন্দি করে রাখা হয়েছে। শান্ত হ বীর, শান্ত হ। এটা কোনো সাধারণ কারাগার নয় বীর, কোনো সাধারণ কারাগার নয়। হ্যাঁ, এটা ছায়া বন্ধন তন্ত্র, অন্ধকার আর আলোর সবচেয়ে প্রাচীন কারাগার। ঠিক তখনই সোনপরী ধীরে ধীরে মাথা তোলে। প্রথমবারের মতো সে যেন কিছু অনুভব করে। তার চোখ সরাসরি দর্পণের দিকে ওঠে, আর পরের মুহূর্তেই সে ফিসফিস করে বলে, বীর, বীর তুমি এসেছো, তুমি এসেছো বীর। আমি জানতাম তুমি আসবে বীর, তুমি এসেছো। বীরের চোখ ভিজে যায়, কিন্তু আনন্দের সেই মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না। কারণ সোনপরীর পায়ের নিচে কালো শিকলগুলো হঠাৎ নড়তে শুরু করে। সোনপরীর কণ্ঠ শুনে বীরের হৃদয় আনন্দে ভরে উঠেছিল, কিন্তু সেই আনন্দ মুহূর্তেই মিলিয়ে যায়। কারণ তার চোখের সামনে কালো শিকলগুলো জীবন্ত সাপের মতো সোনপরীর চারপাশে পাক খেতে শুরু করে। সোনপরী কষ্টে চোখ বন্ধ করে ফেলে। তার শরীর থেকে বের হওয়া সোনালী আলো ধীরে ধীরে ম্লান হতে থাকে। না, ওকে কষ্ট দিচ্ছে ওরা। আমি ওকে বাঁচাবো, আমি বাঁচাবো আমার সোনপরীকে। আমি আসছি সোনপরী, আমি আসছি। সাবধান বীর, সাবধান। বীর, এটা আলোক লোকের বাইরের স্তর। আমরা এখনো কারাগারের কাছে পৌঁছইনি। তুমি এত উতলা হয়েও না বীর, নিজেকে সামলাও। ঠিক তখনই দর্পণের দৃশ্য বদলে যায়। স্ফটিক প্রাসাদের নিচের অংশ দেখা যায়। এগুলো কি? হারিয়ে যাওয়া আলোক সত্তা, যাদের শক্তি অন্ধকার বন্দি করে ফেলেছে। স্ফটিক প্রাসাদের নিচের অংশ দেখা যায়। সেখানে অসংখ্য কালো স্ফটিক ভাসছে। প্রতিটি স্ফটিকের ভিতরে বন্দী রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র আলোর কণা। হঠাৎ পুরো কারাগার কেঁপে ওঠে। স্ফটিক প্রাসাদের পিছনে থাকা বিশাল ছায়া ধীরে ধীরে নড়তে শুরু করে। প্রথমে দুটো জ্বলন্ত লাল চোখ, তারপর ধীরে ধীরে দেখা যায় বিশাল এক অবয়ব। মাথায় কালো শিং, সারা শরীর ছায়ায় ঢাকা। ডানাগুলো যেন রাতের আকাশ দিয়ে তৈরি। ওটা কে? অসম্ভব! তুমি ওকে চেনো? অনেক বছর আগে পণ্ডিত একবার নাম বলেছিল, আলোর কারাগারের রক্ষক। দৈত্যাকার ছায়াটি ধীরে ধীরে মাথা তোলে। তার চোখ সরাসরি দর্পণের দিকে ঘুরে যায়, যেন সে বীরদের দেখতে পাচ্ছে। বীরের শরীর কেঁপে ওঠে। সে সে কি আমাদের দেখতে পাচ্ছে? না, দেখতে পাওয়ার কথা না। কিন্তু তখনই সেই ছায়া দৈত্য ধীরে ধীরে হাসে, আর তার গর্জন পুরো আলোক লোককে কাঁপিয়ে দেয়।
অবশেষে আলোর সন্ধানই এসে পৌঁছেছে। বীর, রানীমা আর জাদুকর স্তব্ধ হয়ে যায়, কারণ এখন স্পষ্ট সোনপরি শুধু বন্দী নয়, তার কারাগার পাহারা দিচ্ছে এক ভয়ঙ্কর অন্ধকার রক্ষক। ছায়াদৈত্যর ভয়ঙ্কর কণ্ঠস্বর মিলিয়ে যেতেই পুরো আলোক লোক কেঁপে ওঠে। আলোর নদীগুলো অস্থির হয়ে যায়, ভাসমান দ্বীপগুলো ধীরে ধীরে স্থান পরিবর্তন করতে থাকে, আর তাদের সামনে থাকা আত্মা প্রতিফলন দর্পণ হঠাৎ ভেঙে হাজার হাজার কণায় ছড়িয়ে পড়ে। তুই যেই হোস, আমি কাউকে ভয় পাই না। আমি সোনপরীকে ফিরিয়ে আনবই। ঠিক তখনই বইয়ের পাতা নিচে থেকে উল্টোতে শুরু করে। আকাশ থেকে 3টি আলোর স্তম্ভ নেমে আসে। প্রতিটি স্তম্ভের ভেতরে একটি করে প্রতীক ভাসছে। থামো থামো, বই বই আবার আমাদের কিছু দেখাচ্ছে। প্রথম স্তম্ভে ফুটে ওঠে একটি রূপলি ফুল, যার পাপড়ি থেকে চাঁদের আলো ঝরছে। দ্বিতীয় স্তম্ভে একটি সোনালী স্ফটিক, যেন সূর্যের আগুন তারই ভেতরে বন্দী। আর তৃতীয় স্তম্ভে একটি বিশাল আলোক পাখির পালক, যা নিজে থেকেই বাতাসে ভাসছে। এগুলো কি? অন্ধকার বন্ধন ভাঙতে চাইলে 3টি পবিত্র শক্তি একত্র করতে হবে। 3টি শক্তি? হ্যাঁ, চন্দ্রশিখা ফুল, সূর্য স্ফটিক আর আলোক পাখির পালক। হঠাৎ আকাশে বজ্রের মতো শব্দ হয়। 3টি প্রতীক ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। মনে হয় যেন 3টি ভিন্ন জগতে ছড়িয়ে পড়েছে। আমি এগুলো খুঁজে আনবো, যত দূরেই থাকুক, যত বিপদই আসুক। অত সহজ হবে না। প্রতিটি বস্তু প্রাচীন জাদুর রক্ষকদের পাহারায় আছে। অনেকে খুঁজতে গেছে, কেউ ফিরে আসেনি। বীরের চোখে ভয় নেই, আছে শুধু সংকল্প, কারণ বহুদিন পর তার সামনে প্রথমবারের মতো সোনপরীকে ফিরিয়ে আনার পথ খুলেছে। ঠিক তখনই দূরের আলোক লোকের আকাশে একটি বিশাল সোনালী দরজা ধীরে ধীরে খুলতে শুরু করে, যেন কেউ অথবা কিছু তাদের অপেক্ষায় ছিল। আলোক লোকের আকাশে ভাসমান সেই বিশাল সোনালী দরজাটি ধীরে ধীরে খুলতে শুরু করে। দরজার চারিপাশে হাজার হাজার আলোর রুন ঘুরছে। চারিদিকে অপার্থিব সুর বেজে উঠেছে। বীর বিস্ময়ে তাকিয়ে থাকে। এটা আবার কি? এটা সাধারণ কোনো দ্বার নয় বীর, এটা প্রাচীন আলোক দ্বার। অনুমতি ছাড়া কেউ এর কাছে যেতে পারে না। দরজার ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে এক বিশাল আলোর অবয়ব। প্রথমে দেখা যায় 2টো সোনালী ডানা, তারপর সোনালী বর্ম, তারপর হাতে এক আলোক তরবারি। মাথার পিছনে জ্বলছে সূর্যের মতো এক আলোক বৃত্ত। পুরো আলোক লোক যেন তার উপস্থিতিতে উজ্জ্বল হয়ে ওঠে। আলোক রক্ষক। আলোক রক্ষক? প্রাচীন কিংবদন্তির রক্ষক, যারা আলোর ভারসাম্য রক্ষা করে। বিশাল সত্তাটি ধীরে ধীরে বীরের দিকে তাকায়। তার চোখে ভয় নেই, রাগও নেই, শুধু রয়েছে গভীর বিচার। বল্লভপুরের বীর, আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। আপনি আমার নাম জানেন? শুধুমাত্র তোমার নামই নয়, আমি জানি তুমি কি হারিয়েছ, আমি জানি তুমি কি খুঁজছো, আর আমি জানি তোমার হৃদয়ে কতটা অন্ধকার লুকিয়ে আছে। বীর চুপ হয়ে যায়। এক মুহূর্তের জন্য তার মনে ভেসে ওঠে পণ্ডিতের প্রতি ঘৃণা, প্রতিশোধ, রাগ, কষ্ট। সোনপরীকে ফিরিয়ে আনতে চাও? হ্যাঁ, যে কোনো মূল্যে দিতে রাজি আছি। ভুল উত্তর। হঠাৎ আলোক রক্ষকের তরবারি থেকে আলো বের হয়ে বীরের বুক স্পর্শ করে। মুহূর্তেই বীর নিজের ছায়ার আরেকটি রূপ দেখতে পায়। সেই ছায়া ক্রোধে ভরা, প্রতিশোধে ভরা। সোনপরীকে ফিরিয়ে আনার আগে তোমাকে নিজের হৃদয়ের অন্ধকারকে পরাজিত করতে হবে, নয়তো তুমিও পণ্ডিতের পথেই হাঁটবে।
বীর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। প্রথমবারের মতো সে বুঝতে পারে সোনপরীকে খুঁজে পাওয়ার আগে তাকে নিজেকেও খুঁজে পেতে হবে। আলোক রক্ষকের কথা শেষ হতেই চারিপাশের আলো হঠাৎ অস্থির হয়ে ওঠে। আকাশে ভাসমান সোনালী দ্বীপগুলো একে একে দূরে সরে যেতে শুরু করে। আলোক লোকের দৃশ্য যেন ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। মনে হচ্ছে বইয়ের দেখানো দর্শন শেষ হতে চলেছে। বীর দ্রুত সামনে এগিয়ে যায়। না, অপেক্ষা করুন। আমি এখনো জানি না সোনপরি ঠিক কোথায় আছে। আমি কিভাবে তাকে খুঁজে পাবো? আলোক রক্ষক কিছুক্ষণ নীরব থাকে। তার চোখে যেন হাজার বছরের স্মৃতি। তারপর সে ধীরে ধীরে তরবারি উঁচু করে। আকাশে একটি বিশাল আলোর চিহ্ন ফুটে ওঠে। সেই আলোর মধ্যে ধীরে ধীরে একটি প্রাচীন মানচিত্র প্রকাশ পেতে শুরু করে। রানীমা বিস্ময়ে তাকিয়ে থাকেন। এটা কোনো সাধারণ মানচিত্র নয়। এটা আলোক লোকের অন্তর্লোক। মানচিত্রের কেন্দ্রস্থলে একটি অঞ্চল হঠাৎ জ্বলে ওঠে। বাকি অংশ সোনালী আলোয় ভরা, কিন্তু ওই জায়গাটা অস্বাভাবিকভাবে অন্ধকার, যেন আলোও সেখানে যেতে ভয় পায়। ওই জায়গাটা কি? এ হলো আলোক লোকের সবচেয়ে নিষিদ্ধ স্থান, যেখানে আলো প্রবেশ করে কিন্তু সহজে ফিরে আসে না। অসম্ভব! ওই জায়গার গল্প আমি শুনেছি, কিন্তু কিন্তু সত্যি বলে কখনো বিশ্বাস করিনি। হঠাৎ মানচিত্রের উপরে অগ্নির মতো অক্ষর জ্বলতে শুরু করে। একটি নাম ধীরে ধীরে ফুটে ওঠে, অমৃতকুঞ্জ। বীর নামটা পড়তেই কাঁপতে থাকে। অমৃতকুঞ্জ? সোনপরীর আলোক সত্তা সেখানেই বন্দী, ছায়াবন্ধন তন্ত্রের কেন্দ্রস্থলে। কিন্তু সাবধান, ওখানে শুধু কারাগার নেই, ওখানে প্রহরীও আছে। ঠিক তখনই মানচিত্রের অন্ধকার অংশের ভিতরে দুটো বিশাল লাল চোখ জ্বলে ওঠে। চোখ দুটো ধীরে ধীরে খুলে যায়। মনে হয় যেন বহু যুগ ধরে তারা অপেক্ষা করছিল বীরের জন্য। পরের মুহূর্তেই আলোক লোকের দৃশ্য ভেঙে যায়। বীর, রানীমা আর জাদুকর আবার রানীমার কক্ষে ফিরে আসে। বইয়ের শেষ পাতায় তখন নতুন একটি বাক্য চলছে। তার আত্মা বন্দী, কিন্তু এখনো জীবিত। সোনপরীকে ফিরিয়ে আনার পথ এখন জানা গেছে, কিন্তু সেই পথের শেষ প্রান্তে অপেক্ষা করছে অমৃতকুঞ্জের অন্ধকার রহস্য। সোনপরীর আত্মা এখনো জীবিত, কিন্তু তাকে বন্দী করে রাখা হয়েছে আলোক লোকের নিষিদ্ধ অঞ্চল অমৃতকুঞ্জে। বীর কি পারবে 3টি পবিত্র শক্তি সংগ্রহ করতে? আর কে সেই রহস্যময় লাল চোখের অধিকারী? জানতে হলে দেখুন অ্যানিমেট মি।